কপাস করে পড়ে বাংলাদেশের মার্কেটে পুরোনো আবার এর মধ্যে যারা চালাক তারা লভ্যাংশ নিয়ে বেরিয়ে যায়। আর তোমাদের এই বিনিয়োগের লভ্যাংশ বের করতে হবে বাকি যতদিন এতদিন তো নিয়েছে, এখন টিকিয়ে দিতে হবে, পরিবারকে দিতে হবে, আত্মীয় স্বজন, দেশ, ওই যে আগে বলি একটা কথা, যখন আমরা বেরিয়েছিলাম তখনও চাকরির বাজার মন্দা ছিল, এখন কিন্তু এর মধ্যে থেকেই তোমার হয়ে যাবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষার্থীরা হতাশ তো হওয়ার কথাই, অন্য ইউনিভার্সিটিরা পিছনে। ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্ট যেটি এটা তো হতাশ হবে, বেরোবেই, ফলাফল আসবেই, আসতে না এসে কোনো এই জন্য দরকার হচ্ছে কি সেলফ ডিটারমিনেশন, মানে কি যেটাকে বলে নিজের পায়ে নিজের পায়ে নিজের পায়ে দাঁড়াতে খাটো হলে এইভাবে আঙ্গুলের ভর দিয়ে চেষ্টা প্রচেষ্টা, শিক্ষা দীক্ষা চেষ্টা প্রচেষ্টা, শিক্ষা হয় দীক্ষাও নিতে হয়। শিক্ষা বুঝো, দীক্ষা বুঝো, শিক্ষা দীক্ষা প্র্যাকটিক্যাল। কলা নিয়ে আসো, বাজার থেকে কলা নিয়ে আসো, এক ছড়ি কলা, কলা এবার ছিঁড়ে তুমি পরিবেশন করো। কোথায় কলাটা ছিঁড়বে? এই যে কলা যে ছিঁড়বে, এই ছিঁড়ার ক্ষেত্রে যদি তুমি একদম বোঠার একদম উপর অংশ থেকে ছিঁড়ো তাহলে এটা সুবিধা। আর মাঝখানে যেটা বোঠার মাঝে খুললেই কলা দেখা যায়, এখানে ছিঁড়লে এটা পরিবেশন করলে সময় লাগলে এটার উপর মাছি বসবে। তাহলে কলাটা কিভাবে ছিঁড়তে হবে? এটা হচ্ছে দীক্ষা, শিক্ষা চেষ্টা দুটোই দিতে। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা লেখাপড়া এটা তো একটা পথ দেখিয়ে দেয়, একটা পথ দেখিয়ে দেয়। এখান থেকে তুমি চিরাঙে যাবে, এই পথ আমরা বাদলে ট্রেনে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, চাঁদপুর থেকে ঘুরে যাওয়া যায়, স্টিমার দিয়ে যাওয়া যায়, প্লেনে যাওয়া যায়, সিলেট দিয়ে যাওয়া যায়। তুমি কোন পথে যাবে তোমার এটা ঠিক করে ঠিক করে। এই জন্য নিজের পথে নিজেকে চলতে হবে, নিজের পায়ে দাঁড়াতে। ইংল্যান্ডের রাজপথে, লন্ডনের রাজপথে
এক মহিলা তার একটা বাচ্চা সহ হেঁটে যাচ্ছে, তো বাচ্চাটা মায়ের সাথে হেঁটে পারছে না, আগে চলে গেছে, পিছনে বাচ্চাটা পড়ে গেছে। এক বাঙালি তাকে যে তুলেছে, হাত ধরে তুলেছে। মহিলা ফিরে এসে যে তুলেছে বাঙালিকে বকা দিয়েছে, তুমি তুলে দেন। ও যে জীবনে পরবর্তীকালে যত জায়গায় পড়ে যাবে তুমি কি তুলে দিবে? স্যার আসেন, স্যার প্লিজ আসেন। উনি রাজশাহী ইউনিভার্সিটির সব সিনিয়র প্রফেসর। আমার সরাসরি ওনার শিক্ষক। বসুন আমরা। সুন্দর পরিবেশে ক্লাস করছেন, একটা আমাদেরকে কি করছে, আহত করছে। আমরা তো এরকম পরিবেশে ক্লাস করতে পারিনি। তারপরে তোমাদের শিক্ষক হতে পেরেছি, এটা খুশি আর কি। তোমরা আমাদের মধ্যে শিক্ষক হবা, সেই প্রত্যাশা রাখি। স্যার আমিন উঠাই দিয়ে একটু প্লিজ। এক্সটার্নাল রিপোর্ট দিয়ে রাখো। আমরা পাবলি মনে হয় ফার্স্ট সেমিস্টারে কে ছিল এক্সটার্নাল ইমতিয়াজ? এলো আগের দিন আসছিল। তো এরপরে সমাজে, রাষ্ট্রে বা যত জায়গাতে তুমি হোঁচট খাবে, এই হোঁচট তোমাকে নিজে মোকাবেলা হোঁচট খেতে খেতে শিখবে। যে যত বেশি হোঁচট খাবে সে তত বেশি শিখবে। হোঁচট খাওয়া ভালো, হোঁচট খাওয়া ভালো। গ্রামের বাড়িতে জামাই এসছে, শ্বশুর বাড়ি অনেক দূর পথ হেঁটে এসছে। শাশুড়ি জিজ্ঞেস করছে, বাবা রাস্তায় কিছু খেয়েছো? রাস্তায় তো কিছু পাওয়া যায় না। তো বললে, রাস্তায় কিছু হোঁচট খেয়েছি। কিছু খেতে পারিনি, পানি নাস্তা কিছু খেতে পারিনি। কি খেয়েছে? হোঁচট। তো হোঁচট খাবে, হোঁচট খাওয়া ভালো। হোঁচট খাওয়া ভালো। শিক্ষা, তোমাদের টিউটোরিয়াল ক্লাসে একটা ঘটনা সেদিন আমি বলেছি। যশোরে থেকে খুলনায় যাবে এক লোক, কিন্তু বাস ধর্মঘট, কারণ কোনো গাড়ি ঘোড়া নাই, ট্রাক চলছে, প্রতি ট্রাকে উঠার চেষ্টা করছে কিন্তু নিচ্ছে না। কিন্তু তাকে যেতে হবে, একটা ট্রাকে সে মরিয়া হয়ে পিছনে উঠলো, উপর থেকে হেল্পার লাথি মেরেছে তার দুই পায়ে, তাকে ফেলে দিয়েছে। পরবর্তীতে সে অন্য পথ দিয়ে ওই রাস্তা দিয়ে খুলনা আমার যাওয়ার কথা দেখলো, ওই ট্রাকটি একটা গাছের সাথে ধাক্কা লেগে গাছ ট্রাকের ভিতরে ঢুকে গেছে। ওই ট্রাকে যারা 6 জন সবাই মারা গেছে। এই লাঠি খাওয়াটা তার জন্য আশীর্বাদ, কল্যাণ। এজন্য হোঁচট খাওয়া ভালো, ভালো। শিক্ষা দেয়, দীক্ষা দেয়, এ থেকে শিক্ষা। বিভাগের তো এখন তোমরা সব প্রতিনিধি, আমাদের অ্যাম্বাসেডর, যেখানে যাবে আমাদের প্রতিনিধিত্ব করবে। ভালো করলে ভালো, খারাপ করলে তোমার সাথে আমাদেরও দুর্নাম হবে। এজন্য তোমরা এক একজন বেঁধে যাওয়া অ্যালামনাস যারা হবে, তারা সবাই বিভাগের প্রতিনিধিত্ব করবে, দেশের প্রতিনিধিত্ব করবে, রাষ্ট্রের করবে। থেকে পাশ করেছে কোন সাবজেক্টে, চাকরি করো আর না করো, তুমি প্রশ্নের সম্মুখীন হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে হোন্ডা করে শহরে যাচ্ছিলাম, ট্রাফিক সপ্তাহ চলছে। হোন্ডা আমার নিজের নাম, লাইসেন্স নাই। তো মোড় পার, কয়েকটা ট্রাফিক দ্রুত চালিয়ে পার হয়েছে। এক মোড়ে যেমন গেছি, তখন বিপরীত থেকে একটা ট্রাক টার্ন নিচ্ছে, বাধ্য হয়ে হোন্ডা থামাতে হয়েছে।
ট্রাফিক এসে ধরেছে, আমাকে জিজ্ঞেস করছে কে তুমি, করতে গেছো, পরিচয় দিয়েছি। সেকেন্ড প্রশ্ন বলছে সিরাজদৌল্লাহ বাপের নাম। ট্রাফিক হোল্ডার সাথে সিরাজদৌল্লাহ প্রশ্ন কেন করলো? আমার সে ইউতে যাচ্ছে, আসলে আমি ছাত্র। এই জন্য প্রশ্নের সম্মুখীন সব জায়গাতে হবে, চাকরি করো আর না করো। পরিবারে হবে, ছেলে মেয়ের কাছে হবে, প্রতিবেশীর কাছে হবে, চায়ের আড্ডাতে হবে, সব জায়গাতে তুমি প্রশ্নের সম্মুখীন হবে এবং ইসলাম হিস্ট্রির উত্তর তোমাকে দিতে হবে, দিতে হবে। বলে পাস করলাম, সার্টিফিকেট হলো, আমি তো চাকরি করবো না। ব্যবসা করতে গেলেও প্রশ্ন সম্মুখীন হবে, এই প্রশ্নের উত্তর তোমাকে না দিয়ে তুমি যেতে হবে। বাচ্চা যখন প্রশ্ন করবে ফ্যামিলিতে, আত্মীয় স্বজন প্রশ্ন করবে বিষয়ে, তুমি যে বিষয়ে এমএ পাস, তখন ঠেকবে। এটাকে আমি বলি তোমাকে ঠেকতে হবে, সব জায়গাতে ঠেকবে। তুমি এখানে ফাঁকি দিয়ে দিলে সব জায়গাতে ঠেকবে। এই যত না ঠেকো, বিভাগে যত দুর্নাম কোথাও না হয়, এটা তোমাদের কাছ থেকে আমাদের চাও, আমাদের চাও। সার্টিফিকেট, চাকরি, পাস করা, এগুলো গুরুত্ব যেমন আছে সমাজে, তার সাথে সাথে আমি একটা বিষয় বলি, ডিজিটাল কাছে বলেছি, মানুষ সাথে মানুষ সাথে তুমি কে, মানুষ হিসাবে কেমন, এটি হচ্ছে তোমার বড় পরিচয়। কালো সাদা, অঞ্চল এলাকা, আওয়ামী লীগ বিএনপি, ছেলে না মেয়ে, এগুলার চেয়ে সবচেয়ে বড় পরিচয় তোমার মানুষ। এই মানুষ তুমি কতটুকু হয়েছে, সমাজ, প্রতিবেশী, অন্যরা তোমাকে কিভাবে দেখে, মানুষ হিসেবে তুমি সমাজে তোমার অবদান কি, কি তুমি সমাজকে দিতে পারছো, সবাই তোমাকে কিভাবে দেখে, এই মানুষত্ব অর্জন করা হচ্ছে প্রধান কাজ। কত টাকার চাকরি, কোথায় থাকো, এসি বাড়ি, এসি গাড়ি, এসি অফিস, এসি দিয়ে বললাম কোনো দাম, লাখ টাকা বেতনে চাকরি করবে, অনেক কিছু অর্জন করবে, কিন্তু নৈতিকতা, হালাল, হারাম, মনুষ্যত্ব, এগুলো যদি না থাকে, রেজেক্ট হবে। ওই কমন কথা, চাকরি দেওয়ার মালিক পিএসসি, ব্যাংকের পরিষদ, কর্পোরেট অফিসের প্রধান, কিন্তু রেজেকের মালিক আল্লাহ। যেখানে জন্ম মৃত্যু, পৃথিবীর তোমার আশা, আবার চলে যাওয়া, সুস্থভাবে বেঁচে থাকা যার উপর নির্ভর করে, সেখানের প্রতি যদি আনুগত্য না থাকে, সেটা যদি না চেনো, সবই হবে জীবনে আসল জিনিস হবে, আসল হবে। টাকা দিয়ে কি হবে, বাড়ি গাড়ি দিয়ে কি হবে, যদি পরিবারে, ব্যক্তি জীবনে, সমাজে মানুষ হিসাবে তুমি না স্থান করে নিতে পারো, ঘরে যদি শান্তি না থাকে, মানসিক প্রশান্তি যদি না হয়, ট্যাবলেট খায় যদি ঘুমাতে হয়, এমন একটা জীবন গড়ে উঠুক যে জীবনের মধ্যে
যে ব্যক্তিত্বের মধ্যে মনুষ্যত্ব থাকবে, নৈতিকতা থাকবে, সুখ থাকবে। এরকম জীবনের প্রত্যাশা করো, এরকম জীবনের জন্য মানুষ হওয়াটা, শিক্ষিত হওয়া, সুশিক্ষিত হওয়া অনেক কঠিন। সার্বিক অর্থে এই মানুষত্ব অর্জন করব। এখান থেকে চলে গেলে তো দেখা হবে, আবার হবে তো দেখা, যে দেখায় বিশ্ববিদ্যালয়ে দেখা না হলে তো বাইরে হবে, ব্যাংকে হবে, অন্য শিক্ষা প্রতিষ্ঠানে হবে, অন্য কর্পোরেটর হবে, অ্যালামনাইতে হবে, আরো বহু জায়গাতে দেখা হবে, ফেসবুকে হবে। এখন তো গান চেঞ্জ করে দিতে হবে, ভালো আছি ভালো থেকো, ফেসবুকের থেকে না চিঠি লেখো নাকি, টেক্সট লেখো। এখন তো কাছে কাছে আরো অনেক বেশি, দূরে বেশি যেতে পারবে না, পৃথিবীর যেখানে থাক যোগাযোগ হবে। 27 তারিখ থেকে পরীক্ষা শেষ হবে, 11, 12, 13-তে ভাইবা হয়ে শেষ হয়ে যাবে আগামী মাস। তারপরে হলে কিছুদিন থাকতে পারবে, মেয়েদেরকে খুব তাড়াতাড়ি আবার হল ছাড়তে হয়, ছেলেদের তো চাকরির আগ পর্যন্ত থেকে যায়, চাকরির পরেও থাকে অবৈধ দখল। প্রথম বর্ষ থেকে দখল শুরু হয়, এটা চাকরি পর্যন্ত দখলদারিত্ব চলে। আমার বলে একটু ব্যাংকার আছে, ওয়াইফ পোলাপান আছে, কিন্তু ওর বয়স হচ্ছে 50-এর মতো, কলেজ সাথে থাকে স্যার। প্রফেসর গেছে ওকে বের করতে, আমি সেটা লাভ দিয়ে পড়ে যাবো। প্রফেসর গেছে ওকে বের করতে, আমি তাহলে সাথ থেকে লাভ দিয়ে পড়ে যাবো। এরকম বিচিত্র ইতিহাস তোমার ইউনিভার্সিটিতে আছে, হবেই। সিচুয়েশন হলো হস্টেলে যখন আমি ছিলাম, পাশ করে চলে গেছে, ভোলাতে চাকরি করে, কিন্তু 16 ডিসেম্বর সকালবেলা এসে হাজির। ওই দিন ফিক্সড হবে বড় খাওয়া, হ্যাঁ সে আসবেই, এবং ওই রান্না বান্নার আইটেমের একটা সে কন্ট্রাক্ট নিত আগে থেকে, ছাত্র জীবনেও নিত, ওই পরবর্তী জীবনে কিছু সময় পর্যন্ত নিয়েছে, পরবর্তীতে না পেরে খেয়ে দিয়ে চলে যেত। ইউনিভার্সিটিকে মনে রাখে, ঢাকা ইউনিভার্সিটি আরো বেশি, নানান ভাবে হলে থাকে, অসুবিধা তো বাস্তব জীবনে আছে, অনেক আছে। কষ্ট করে এখানে ক্যাম্পাসে থাকতে পারলে সুবিধা, অনেক সুবিধা, কিন্তু অন্যদের যে অসুবিধা হয় এটা তো আরো বেশি কঠিন। বিশ্ববিদ্যালয়কে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাড়তে পারে না, কেন্দ্র হওয়ার কারণে যেখানেই থাক, শুক্রবার শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভরা ভরা। সেটা ইউনিভার্সিটি এত টানে, এই টান সাংঘাতিক। অন্য ইউনিভার্সিটি হলে এত টান না, এটা কেন্দ্রে তো সব কিছু ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে সব ঢাকায় চলে আসে। তো দেখা তো হবেই, কোনো না কোনো ভাবে তোমার দেখা হবে। বিদায় বেলা আর কত কথা, 6 বছর তো ওয়াজ করেছি, আর তাই না? দেখা হবে। তোমাদের কথা থাকলে কিছু বলো নাকি? তোমরা বলতে থাকো। এমনি কি পার্টি হবে তোমাদের আলাদা করে? না, হ্যাঁ হ্যাঁ বলো। বিশেষ ভাইবা এখন যে ভাইবা দিবে, যেটা মাস্টার্সের, এই কমিটিতে তো ঘটনাক্রমে আমি আসছি, থাকবো। রাব্বানি সভাপতি, যার আমি মেম্বার আছি, থাকবো। এটাতে ভাইবাতে দেখা হবে। কোর্সের যেগুলো প্রশ্ন আসবে, কোর্সের যেগুলো সিলেবাস, প্রধান টপিক, প্রধান ব্যক্তি, শোন, সে
7টা প্রশ্ন আসবে, এগুলো তো দেখে আসবে এখানকার ভাইবার জন্য। বাইরের ভাইবা দিতে যাবে, সেখানেও যেখানেই হোক নিজের উপরে আস্থা রাখবে। তোমার সামনে যে প্রশ্ন করছে বলছে ওর চেয়ে আমি বেশি জানি, বেশি জানি। আমার জীবনের ইতিহাসের ঘটনা বহু ক্লাসে আমি এটি বলেছি। তখন আমি ঢাকাতে এসে প্রথম জয়েন করেছি সাভারে আমরা ডিগ্রি কলেজে, এরপরে আজিমউদ্দিন ডিগ্রি কলেজ গাজীপুরে, 2 কলেজে চাকরি থাকা অবস্থায় জয়েন করেছি বাংলাদেশ বিমানে বলাকায় মতিঝিলে অফিস। এই বলাকা অফিসের ইন্টারভিউ দিতে যে ইন্টারভিউ বোর্ডে 90 সালে বোর্ডের সদস্যদের সাথে আমি তর্ক করেছি। তখন সাদ্দাম হোসেন কুয়েত দখল করেছে, ওই বিষয়ের প্রশ্ন। ওনারা বলে যে কুয়েত ইরাকের অংশ, আমি বলি না। সবাই ওই সময় একটা ধারণা ছিল, সারা বাংলাদেশের তো সব মহলে তখন হয়ে গেছে সাদ্দাম বাপের বেটা। সাদ্দাম কুয়েত দখল করেছে, এরপরে ইসরায়েল দখল করবে, সৌদি আরব দখল করবে। একমাত্র সাদ্দামই পারে প্যালেস্টাইনিদের অধিকার রক্ষা করতে, ইসরায়েলকে শাস্তি করতে। এই জন্য সাদ্দাম বাপের বেটা। যেখানে যাও রিক্সাওয়ালাই সব সাদ্দাম। অনেকের নাম দেব ওই সময় জন্মগ্রহণ করেছে নাম ওটা অন্য কারণে হতে পারে। কুষ্টিয়া গেলাম আমি 90 সালে ইসলামী ইউনিভার্সিটিতে। কুষ্টিয়া শহরে ট্রেন থেকে নেমে, ট্রেনে গিয়েছিলাম রাজবাড়ি হয়ে, ট্রেন থেকে নেমে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, ওই সময় তখন 91 ইলেকশনের আগের ঘটনা। এখানে কথা প্রসঙ্গে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছি, তোমাদের এখানে নির্বাচনের খবর কি? রিক্সাওয়ালা বলছে কিসের নির্বাচন? বলেন সাদ্দামের খবর। রিক্সাওয়ালা বলছে কুয়েত যদি ইরাকের অংশ হয় তাহলে ইরাক তো অটোমান সাম্রাজ্যের অংশ, তুরস্কের অধীনে চলে যায়। তাদের যে যুক্তি, এগুলো একটা রাষ্ট্র বলে বলা, তো ছোট রাষ্ট্র থাকার দরকার নাই, ইরাকের অধীনে থাকা উচিত। তাহলে এগুলো ছোট রাষ্ট্র তো কোনোটাই ছিল না, তাহলে অটোমান সাম্রাজ্যের অধীনে একটা রাষ্ট্র হলে তো ভালো হয়, তুরস্ক। এই নিয়ে ওনাদের সাথে আমার বিতর্ক। ওনারা মানে না, আমি বলছি আমি আমার এই পয়েন্টে। ওই চাকরি আমার হয়েছে, বিমান আমি জয়েন করেছিলাম, 3 মাস ছিল। আস্থা, নিজের উপরে আস্থা, আমি যেটা জানি এটা সঠিক। ভাইবা বোর্ডে যে এই আস্থার সাথে প্রশ্নের উত্তর দিবে, ঘাবড়াবেন। চাকরি আমার হোক বা না হোক, আমি যেটা বলবো, আমি যেটা জানি, আমি বলছি আস্থা ছিল তার সাথে সবকিছু মোকাবেলা করা, এই হিম্মত তোমার থাকতে হবে, থাকতে হবে। বুকের ফাটা, ফেসবুকে দিয়েছে না, ছাগল লড়াই করছে, এটা 7.5 বলে বুকের ফাটা। বুকের ফাটা আছে যে ছাগল লড়াই করছে 7.5। বুকের ফাটা থাকতে হবে, এগুলা মোকাবেলা করা, আস্থা থাকতে হবে। এই জন্য নিজের পায়ে দাঁড়াও, আস্থা ছিল, আগে বড়, সামনে যাও, ফরওয়ার্ড পলিসি। ভারতীয় ব্রিটেন আফগানিস্তানের উপরে এই পলিসি প্রয়োগ করেছিল, ফরওয়ার্ড পলিসি। তোমার চলার কথা হবে ফরওয়ার্ড পলিসি। তাল গাছে উঠার চেষ্টা করবে, তাল গাছে উঠা কঠিন, জানো? উঠার চেষ্টা তো একবার করেছি, তাল গাছের 2.5 হাত। তাল গাছে উঠা খুব কঠিন, নামা আরো কঠিন। তাল গাছে বা নারকেল গাছে উঠে গেলে উপরে, ওখান থেকে নামা আরো কঠিন। পাহাড়ে উঠা সহজ, নামা কঠিন, ব্যালেন্স রাখা যায় না। তাল গাছে উঠার চেষ্টা করবে, না উঠতে পারলেও ঢাইগা ছুঁয়ে আসবে। ঢাইগা মানে ওই যে ডাল। তোমার লক্ষ্য থাকে আমি তাল গাছে উঠবো, না পারলে আমি ঢাইগা ছুঁয়ে আসবো, পাতা ছুঁয়ে আসবো। কিন্তু তুমি আগে যদি বলো গাছ দেখে ওরে বাবা রে এত বড় গাছ যাবে না, তাহলে তো তোমার মিশন আগেই শেষ। তোমার মিশন থাকতে হবে আমি তাল গাছে উঠবো। বেশি উচ্চাকাঙ্ক্ষা ভালো নয়, কিন্তু
সামনে যাওয়ার জন্য তোমার লক্ষ্য স্থির থাকা দরকার। কি হব না এগুলা দোদুল্যমানতা থাকবে, কিন্তু আমি সামনে যাব। এই আস্থার সাথে তোমার হাঁটতে হবে, পথ চলতে হবে। মানুষ একমাত্র জীব যাকে বলে যাকে মাথা উঁচু করে দাঁড়াতে একমাত্র প্রাণী যে পারে। 7.8 মিলিয়ন কাইন্ডস অফ অ্যানিমেল পৃথিবীতে অ্যানিমাল প্ল্যানেট নিয়ে যারা গবেষণা করছে তারা বলছে, এবং তারা বলছে আরো আছে, এখনো তারা পারেনি। সাগরের নিচে আরো অনেক প্রাণী আছে, জঙ্গলে আরো অনেক প্রাণী আছে, আরো এ পর্যন্ত তারা পেয়েছে 78 লক্ষ প্রকার প্রাণী পৃথিবীতে আছে। এর মধ্যে শ্রেষ্ঠ হলো 18,000 মাখলুকাতের কথার কথা। অনেকাংশে মাওলানা রওয়াজ করে, কোথাও লেখা নাই এটা। 78 লক্ষ প্রকার প্রাণীর মধ্যে মানুষ একমাত্র প্রাণী যাকে ক্ষমতা দেওয়া হয়েছে মাথা উঁচু করে চলা। অন্য কোনো প্রাণী মাথা উঁচু করে চলে না। একটা প্রাণী পৃথিবীতে বের করতে পারবে না। জিরাফ, সাপ, সিংহ, বাঘ, যত প্রাণী আছে পৃথিবীতে, যত হিংস্র অথবা এই প্রাণী, সব প্রাণী মাথা নিচু করে। মানুষ একমাত্র প্রাণী যার স্বাধীনতা দেওয়া হয়েছে সে মাথা উঁচু করে। কেন? যে সৃষ্টি করেছে সে দেখে এই মাথা নিচু হয়। মাথা উঁচু করে হাঁটবে, চলবে, কিন্তু নিচু হবে একটা জায়গায়, তার কোথাও না, আর কোথাও না। এই মাথা কোথাও নিচু হবে না, কোথাও না। মানুষের কাছে তো নয়। যে মানুষ মানুষের কাছে চায়, মানুষের কাছে আশ্রয় চায়, মানুষের কাছে কিছু চায়, পৃথিবীতে সে সবচেয়ে বড় ফকির। এর মতো ফকির, এর মতো নিশ্চয়, এর মতো কি বলে যে মিসকিন আর কেউ নেই, যে মানুষ হয়ে মানুষের কাছে চায়। আর রিজেক্ট যদি চায় তাহলে তো কথাই নেই। শ্রেষ্ঠ মাখলুকাত এইটা। মাথা কোথাও নিচু, সোজা পথে চলবে, নির্দিষ্ট লক্ষ্যবানে চলবে, এক জায়গাতে শুধুমাত্র মাথা নিচু। আর মানুষ যদি মানুষের কাছে চায়, মানুষ যদি মনে করে যে এই আমার চাকরিদাতা, শেষ। 16 আনাই মিছে। সাঁতার জানো বাবু? 16 আনাই মিছে। আমার তো 12 আনা, আপনার 16 আনাই। 16 আনাই মিছে। কবিতার নাম 16 আনাই মিছে। এই বিশ্বাসের ক্ষেত্রে, এই আস্থার ক্ষেত্রে যদি তোমার নড়চড় হয়, তাহলে এই 4 আনা, 8 আনা, 12 আনা, 16 আনাই। মানুষ একমাত্র প্রাণী যে মাথা উঁচু করে দাঁড়ায়। মানুষ একমাত্র প্রাণী যার রেজেকের জন্য সে সবসময় ছটফট করে। পৃথিবীতে কোনো প্রাণীর খাবার অভাব হয় না, কোনো প্রাণীর ফ্রিজ নাই, কোনো প্রাণীর গোডাউন নাই, গোলা নাই, ব্যাংক নাই। পিঁপড়া কয়েকটা খাবার রাখে, ইঁদুর কয়েকটা ধান রাখে, উট অল্প কিছু পানি রাখে, এছাড়া কেউই খাওয়া ভবিষ্যতের জন্য ফ্রিজ করে রাখে না। কিন্তু কোনো প্রাণী না খেয়ে থাকে না। মানুষের সব আছে, কিন্তু মানুষ না খেয়ে। মানুষের সব আছে, কিন্তু মানুষ না খেয়ে। কয়টা মানুষ এর চেয়ে তো প্রাণী বেশি। কোন প্রাণী না খেয়ে থাকে না, কিন্তু মানুষ না খেয়ে থাকে এই কারণে রাস্তা নেই, আস্থা নেই। এই আস্থার কথা বলছে, যে আস্থা, বিশ্বাস, একটা জায়গার পথে তোমার লক্ষ্য স্থির, এখানে চলা, এই দিকে থাকতে হবে। এদিকে ওই মানুষত্ব অর্জন করো, ওই মানুষ
সমাজে আমাদের যেন দুর্নাম না হয়, বিভাগের যাতে দুর্নাম কোথাও না হয়, এইভাবে প্রতিনিধিত্ব করো আমাদের, এটি আমার চাই। ঠিক আছে, তোমরা কিছু কথা থাকলে বলো না, তোমরা এখান থেকে বলো, তোমরা নিজেরাই শোনো আর করো, আমি যাই নাকি? আপনি বলেন স্যার। সবার করো, সবার জন্য দোয়া আছে। আমি বললাম যে মানুষের কোনো ভেদাভেদ করবে না, ওইটা আমি করি না কখনো, ওইভাবেই সবাইকে ট্রিট করি। ঠিক আছে, শেষ ক্লাসের একটা ছবি তুলে এদিক থেকে তুলে যান, এদিকে দেখা যায়। ক্যামেরা নিয়ে গেল, ক্যামেরা স্যারের সামনে বসে, স্যার সামনে হ্যাঁ, ইসু ওইদিকে দাঁড়ায়, তাহলে তো স্যারের নাম না, এদিকে যাতে দেখা যায়, এদিক সহ দেখা যায়, এদিক থেকে সবাই এদিক থেকে হ্যাঁ? বসো, তোমরা বসো, তোমাদের সবার সাথে জড়িত।